আমাদের ডাক্তার শর্টেজ ছিল, আমাদের নার্স শর্টেজ ছিল, অ্যানেস্থেসিস্ট শর্টেজ ছিল। রবিবার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ করা ইনশাল্লাহ শুরু করব। যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে টাকা পয়সা আমরা সব ক্লিয়ার করে ফেলেছি। 10 বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। নাম্বার 1, আমরা গ্যাবি থেকে এটা ধার নিচ্ছি, আমরা ওদেরকে রিপ্লেনিশ করব। হ্যাঁ, আমাদের যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে টাকা পয়সা আমরা সব ক্লিয়ার করে ফেলেছি, সেইটা দিয়ে ওদেরকে রিপ্লেস করব। নাম্বার 3, এটার রবিবার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ করা ইনশাল্লাহ শুরু করব। শুরু করার জন্য কালকে এবং পরশুদিন 2 দিন আমরা ম্যাটেরিয়াল সাপ্লাই দেব প্রত্যেকটা উপজেলায়। আফটার দ্যাট আমাদের সকল ফিল্ড লেভেলে যারা এই কাজটা করে তাদের ছুটি বাতিল করা হয়েছে, যাতে করে নন স্টপ আমরা ভ্যাকসিন চালু করে দিতে পারি। এই ভ্যাকসিন কতদিন চলবে? যতদিন চলে ভ্যাকসিনেশনের ততদিন চলবে। এক জায়গায় হতে পারে ওই দিন বেবিরা অ্যাকোমোডেট হবে না, এখানে টাইম একদিন বেশি লাগতে পারে। এইভাবে আমরা টোটাল জেনারেশনটাকে কভার করার জন্য যেই কয়দিন লাগবে ওই কয়দিন আমরা করব। এইটা ইজ নট এ ক্যাম্পেইন, ইটস এ ইমার্জেন্সি স্টার্ট অফ দ্য ভ্যাকসিনেশন। এটা কন্টিনিউ করবো আমরা। ইপিআই স্কিম এটা রুটিন যেটা ওইটা কন্টিনিউয়াস থাকবে, চলমান থাকবে, এইটা চলমান থাকবে। আমাদের টোটাল কথাটা হলো আমরা অতীতের গভর্নমেন্টের মতন এটাকে কোনো গ্যাপ সৃষ্টি করব না। কন্টিনিউয়াসলি যদি লিফট ওভার থাকে ওইটা আমরা পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিনগুলি দিয়ে যাব। এইটুকুই আমাদের এই পরিকল্পনা। এরপরে কি জানতে চাই না, আমাদের ওই যে মানে ফার্স্ট প্যানিকের পরে যে বাচ্চাগুলি 33 মারা গেছিল, আর এখানে একজন মারা গেছিল, একজন মারা গেছে। টোটাল ডেথ ইন দ্য কান্ট্রি আই থিঙ্ক ইট আর নট মোর দেন 40. Inshallah, we have been able, by the graces of Almighty Allah, to arrest the emergency situation by supplying ventilators. আমরা অনেকগুলো ভেন্টিলেটর যেটা অভাব ছিল, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই বর্তমান সরকারে। আমরা ভেন্টিলেটর সাপ্লাই দিয়েছি, রুগীদের আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিচ্ছি। আপনারা জানেন আমাদের ডাক্তার শর্টেজ ছিল, আমাদের নার্স শর্টেজ ছিল, অ্যানেস্থেসিস্ট শর্টেজ ছিল। সমস্ত কিছু আমরা অ্যাটাচ করেছি অন ইমার্জেন্সি বেসিস এবং অ্যাটাচমেন্ট আমরা সব জায়গায় দিয়েছি। ডিএনসি থেকে আমরা 1000 বেডের উপরে দিয়ে রেডি করেছি। মানিকগঞ্জে আমরা আইসিইউ নতুনভাবে 8 বেডের আমরা করেছি, পদ্মার উপরের রুগীর জন্য আমরা করেছি। প্রত্যেক জায়গায় আমরা উই আর ফেসিং দ্য প্রবলেম, বাট উই আর এবল টু ফেস দ্য প্রবলেম।